আজকেও আমরা আরেকটা গাছ লাগাবো। বলুন তো দেখি দর্শকরা, এটা কি গাছ, কেমন বলতে পারেন? গাছে কামরাঙ্গা ঝুলছে। অন্য প্রশ্ন থাকবে ভিডিওর মাঝখানে, দেখতে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ। গাছ লাগানো একটা আলাদা তৃপ্তি আছে। গাছটা আমি ভুল করে বলে দিয়েছিলাম এটা কি গাছ, আপনাদের বলতে বলেছিলাম এটা কি গাছ, কিন্তু এটা এখানে কামরাঙ্গাটা ঝুলছে। প্রশ্ন থাকবে, অন্য প্রশ্ন থাকবে। এই যে দেখুন, সুন্দর একটা কামরাঙ্গা হয়ে আছে, এটা পাকবে, পাকলে আরো সুন্দর লাগবে। গাছে অনেক পাতা ধরেছে, কয়েকদিনে ফলও ধরবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। আজকে যেটা হচ্ছে ওটা ঠিক রেসিপি বলা যায় না। আজকে যে জিনিসটা আপনাদের করে দেখাবো সেটা আপনারা স্কুলে খেয়েছেন, সবাই খেয়েছেন, আশা করি ছোট বড় সবাই খেয়েছেন, স্কুলে খেয়েছে। সেটা হলো সবার জনপ্রিয় আলু কাবলি। সিক্রেট মশলা দিয়ে হবে, যেটা আজকের পর থেকে আর সিক্রেট থাকবে না। একবার খাবেন, বারবার খালি ভাববেন কি করে বানাই জিনিসটা। চলুন তাহলে আজকে আলু কাবলির প্রসেসটা পুরো শুরু করে দিই। দেবো আর একটু দে। আলু কাবলির জন্য আমরা মটর আর আলুটাকে সিদ্ধ করে নেব, তার জন্য জল গরম করতে দিয়ে দিলাম। আলু কাবলি করবো, জলটা গরম হয়ে গেছে, এবার মটরগুলো দিয়ে দেবো, সাথে দিয়ে দিচ্ছি আলু। ভালো করে এটাকে সিদ্ধ করে নেব। একটু নুন নিয়ে আয়, নুনটা দিয়ে দিচ্ছি, ঢাকাটা এবার দিয়ে দিচ্ছি। মটর এবং আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে আমরা কিছু পুরনো তেঁতুল নিয়ে নিয়েছি, সেটাকে এখন আমরা জলে ভিজিয়ে রেখে দেবো। 15-20 মিনিট ভিজিয়ে রাখলে তেঁতুলের কাতটা পুরো বেরিয়ে আসবে। বন্ধুরা, আলু কাবলির জন্য শসাটাকে কেটে নিচ্ছি। শসাগুলোকে সুন্দর করে ছোট ছোট করে পিস করে কেটে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। কিছুটা তুলেও নিয়েছি। এবার এটাকে সুন্দর করে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে তারপরে ছাড়াতে হবে, ছাড়িয়ে তারপরে পিস করে কাটবো। শসাগুলো আমাদের সুন্দর করে কাটা হয়ে গেছে। এবারে মিক্সিং বলে, এখানেই আমরা আলু কাবলিটা বানাবো, ওই বোলের মধ্যে শসাগুলো তুলে নিচ্ছি। এবারে কেটে নেব পেঁয়াজ। সুন্দর করে ছোট ছোট করে পেঁয়াজটা আমাদের কাটতে হবে। আচারের দোকানে দেখবেন অনেক রকমের আচার পাওয়া যায়, ঝালমুড়ি পাওয়া যায়, আলু কাবলি পাওয়া যায়। তো আপনাদের কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার যেরকম সব থেকে বেশি পছন্দের হলো আলু কাবলি। পেঁয়াজটা সুন্দর করে কাটা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি মিক্সিং বলে। টমেটোটা কেটে নিচ্ছি। সুন্দর টমেটো। টমেটোগুলো এরকমভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। টমেটোটা কাটা হয়ে গেছে, মিক্সিং বলে দিয়ে দিলাম। চলে যাবে 1 চিল লেবু। লেবুটা আমরা কেটে রাখছি, কিন্তু লেবুটা এখন দেবো না।
আলুটা দিয়ে নিই, তারপরে আমরা লেবুটা দেবো। আলু কাবলি করার জন্য এই সিক্রেট মশলাটা শুকনো খোলায় ভেজে নেব। এখানে প্রথমে আছে আপনার ধনে, এখানে আছে জিরে, শুকনো লঙ্কা, জয়িত্রী, একটু এলাচের দানা আছে, আর কয়েকটা গোলমরিচ আছে। এই সিক্রেট মশলাটা আর সিক্রেট থাকবে না, সবাই বানাতে পারবে। চলুন। প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দেবো, এরপরে একে একে সবকটা দিয়ে দেবো। মশলাগুলো খুব সুন্দর করে ভাজা হচ্ছে। এই মশলাটা দিয়ে আলু কাবলি, ঝালমুড়ি যাই হোক বানাবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। 15-20 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করার পর আমরা মশলাটাকে ভালো করে ঠান্ডা করে নেব। মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। সিক্রেট মশলাটা আজকে পুরো রিভিল করে দিলাম। এই মশলাটা ঠান্ডা করে হামনদিস্তায় বেটে নেব সুন্দর করে। মশলাটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা ভালো করে গুঁড়ো করে নেব। মশলাটা ভালো করে গুঁড়ো করে নেব। আলুগুলো আমাদের খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, এবার আলুগুলো আমরা ছাড়িয়ে নেব। আলুটা আমাদের সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে। এ দেখুন 3টে আলু অলরেডি ছাড়ানো হয়ে গেছে। এটা আমাদের লাস্ট আলু। এটা ছাড়ানোর পর আমরা একসাথে মিক্স করে নেব। 3টে কাঁচা লঙ্কা সুন্দর করে কেটে নেব। ঝাল আপনারা যে যেরকম খান সেই হিসাবেই দেবেন। আমরা সবাই একটু ঝালটা পছন্দ করি। 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, গোলমরিচ আছে, শুকনো লঙ্কা আছে মশলার সাথে। আর যদি ঝাল লাগে তো পরেও আমরা কাঁচা লঙ্কা দিয়ে নেব। লঙ্কাগুলো সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সেদ্ধ করা আলুগুলো সম্পূর্ণরূপে ঠান্ডা করে তারপরেই কিন্তু কাটবেন, না হলে আলুর থেকে যে ভেপারটা বেরোবে ওটাতে আপনি টক জলের পরিমাণটা বুঝতে পারবেন না, আর আলু কাবলিটা একটুখানি অন্য রকমের হয়ে যাবে। আলুটা একটু মোটা মোটা করে কাটছি, খুব একটা পাতলা করে কাটবেন না, তাহলে ওটা চুরমুর হয়ে যাবে, আলু কাবলি থাকবে না। সব কটা আলু আমাদের কাটা হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর। সামনে চলে দিয়ে দিচ্ছি ছোলা। ছোলাটাকে আমরা 2 দিন আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কি সুন্দর অঙ্কুর বেরিয়েছে। এই অঙ্কুর হওয়া ছোলা দেবেন, স্বাদটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। তেঁতুলটা দেখুন, তখনই তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, ওই তেঁতুলটা কি সুন্দর কাদ বেরিয়ে গেছে। ওখান দিয়ে আমরা যতটা আমাদের লাগবে ততটা পরিমাণে আমরা এখানে আলু কাবলিতে দিয়ে দেবো। আমাদের আলু কাবলি অনেকটাই আছে, সেই জন্য সেই পরিমাণ অনুযায়ী আমরা দিলাম। এবারে আসছে আমাদের আলু কাবলির সেই সিক্রেট মশলা, যেটা আজকের পর থেকে আর সিক্রেট থাকবে না। মশলাটা দিয়ে দে। মশলার মধ্যে আমরা নিয়েছিলাম 4টে শুকনো লঙ্কা, কিছুটা গোলমরিচ, ধনে, জিরে, এলাচের দানা আর একটা জায়ত্রী ফুল। ব্যাস ব্যাস ব্যাস, এতেই হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি বিট নুন। দিয়ে দিচ্ছি নুন। এবারে যে লেবুটা তখন কেটে রেখেছিলাম সেই লেবুটা, দানাটা একটু ফেলে লেবুর রসটা, অর্ধেক লেবুর রস আমরা দিয়ে দেবো। এবারে আমরা সুন্দর করে মাখিয়ে নেব। দেখেই তো জিভে জল চলে আসছে।
গন্ধটা যা দারুণ বেরিয়েছে না, মশলাগুলো মিশছে ছোলা মটরের সাথে। দেখুন আমাদের আলুকলিটা পুরো রেডি হয়ে গেছে। এবার এটা ওকে দিই, দেখি টেস্ট করে কি বলে। টেস্ট কর। চামচ চামচ আজকে নেই, স্কুল লাইফের টেস্টটা পাবি, চামচটা পাবি না। কি দিয়ে খাবো? হাত দিয়ে খেয়ে। অসাধারণ হয়েছে, জমে গেছে, পুরো স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। দেখতে আমি খাই, দেখে দেখ। এই মশলাটা দিয়ে একবার বানাবেন, দারুণ হয়েছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন। এর সাথে বেশি কিছু লাগবে না, হালকা একটু নুন দিয়ে একটু মুড়ি দিয়ে, ঝালমুড়ি, ওপরে একটু ঝুড়ি ভাজা। খাবেন আর মনে করবেন, একবার মনে করবেন আপনার স্কুলের কথা, যে স্কুলে পড়তেন, আর একবার আমাদের কথা মনে করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা কে কোন স্কুলে পড়তেন? প্রত্যেক স্কুলেই একটা করে মামু, কাকু বা দাদু থাকেন যিনি আলুকাবলি বানান, আর সবার স্কুলেরটাই সেরা হয়। তো কে কোন স্কুলে পড়তেন বা কোথা থেকে দেখছেন ভিডিওটি, সেটি আমাদের কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের পাশে থাকবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে।